বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুশল চ্যানেলে স্বাগত। আজ আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি চাবি রিং টিউটোরিয়াল শেয়ার করব। থাম্বনেইলে দেখতে পাচ্ছেন এটি লাইলন সুতো দিয়ে করা, যার জন্য পানিতে ভিজলেও কোনো সমস্যা হবে না এবং ব্যবহারের পরে নোংরা হলে ইজিভাবে এটি পরিষ্কার করে নেওয়া যাবে। এটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও কম। লাইলন সুতো যেহেতু করা, যার জন্য অনেকটাই মজবুত। নতুন ডিজাইনের এই সুন্দর চাবি রিংটি সহজভাবে বানানোটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সুন্দর চাবি রিংটি বানাতে যা প্রয়োজন দেখে নেব। 2 রং লাইলন সুতো নিয়েছি, সাদা আর নীল, 2টি মাঝারি সাইজের গোল পুঁথি আর একটি অর্ধেক কাটা পুঁথি, একটি চাবির রিং, সুতোর থিকনেস অনুযায়ী একটি হুক, সুতো কাটিং এর জন্য কাটিং কাঁচি আর কাটা সুতো জয়েন্টের জন্য একটি গ্যাস লাইন। মূল টিউটোরিয়ালটিতে চলে যাব। ফুলটি করার জন্য নীল সুতোতে ম্যাজিক রিং করে 3টি চেন করে নিই। 1 2 3, 3টি চেন করে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ম্যাজিক রিং এর ফাঁদের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ম্যাজিক রিং এর ফাঁদের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ম্যাজিক রিং এর ফাঁদের মধ্যে দিয়ে আরো একটি ডাবল ক্রোশেট, 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, পরপর 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট হয়েছে। আরো 14টি ডাবল ক্রোশেট করে নিব। মোট 18টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 18টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এরপর সুতোটা টেনে ম্যাজিক রিং এর ফাঁদটি ছোট করে, এরপর প্রথমে যে 3টি চেন করেছি 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে, পরের রাউন্ডের জন্য আবারও 3টি চেন, এরপর কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এই রাউন্ডে আবারও 18টি ডাবল ক্রোশেটের চেনে 18টি ডাবল ক্রোশেট, 18টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এরপর প্রথমে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। পরের রাউন্ডের জন্য আবারও 3টি চেন, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে যেই চেনে জয়েন্ট করেছি ওই চেনের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশেট, এরপরের চেনেও একটি ডাবল ক্রোশেট, তারপরের চেনেও একটি ডাবল ক্রোশেট। এই রাউন্ডে আগের রাউন্ডের প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে এখানে এসে শেষ হবে। এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। প্রথমে 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিই। এরপরের রাউন্ডের জন্য এইখান থেকে 2টি চেন করে 1, এরপর কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে যে চেন থেকে 2টি চেন করলাম ওই জয়েন্টের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, ওই চেনে আরো একটি ডাবল ক্রোশেট, এক চেনে 2টি ডাবল ক্রোশেট, তারপরের চেনেও 2টি ডাবল ক্রোশেট, এক চেনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, একটি 2টি ডাবল ক্রোশেট, তারপরের চেনেও 2টি ডাবল ক্রোশেট, এক চেনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট। এই রাউন্ডে প্রতিটি চেনে 2টি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। প্রথমের 1 2 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এরপরের রাউন্ডের জন্য একটি চেন নিয়ে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে একটি চেন স্কিপ করে এরপরের চেনে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই চেনের মধ্যে আরো একটি ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই চেনে আরো একটি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট হয়েছে। আরো 3টি ডাবল ক্রোশেট করে মোট 6টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এক চেনের মধ্যে 6টি ডাবল ক্রোশেট, 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। পরের এক চেন স্কিপ করে তারপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি চেন, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে একটি চেন স্কিপ করে তারপরের চেনে আবারও একটি ডাবল ক্রোশেট, আরো একটি ডাবল ক্রোশেট, একই চেনের মধ্যে 6টি ডাবল ক্রোশেট করে 3টি হয়েছে, 4টি 5টি 6টি ডাবল ক্রোশেট। এরপরের চেনটি স্কিপ করে তারপরের চেনে সিঙ্গেল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে একটি চেন স্কিপ করে তারপরের চেনে আবারও 6টি ডাবল ক্রোশেট, এক চেনের মধ্যে 6টি ডাবল ক্রোশেট, 2 3 4 5 6টি ডাবল ক্রোশেট। এরপরের চেন স্কিপ করে
করে তারপরের চেনে সিঙ্গেল ক্রোশেট। এই 3টি পাতা যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে এই রাউন্ডটি শেষ করব। এইখানে এসে এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। শেষে প্রথমে যেই চেনে একটি চেন করেছিলাম ওই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি চেন নিয়ে সুতোটা এখানে কেটে নিব। ফুলটিতে আরো এক রাউন্ড সাদা সুতোর কাজ করব, যার জন্য সাদা সুতোতে নট করে একটি পাতার একটি চেনের মধ্যে দিয়ে সাদা সুতোটি জয়েন্ট করে নেব। এরপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ, তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও স্লিপ স্টিচ, তারপরের চেনের মধ্যে দিয়েও স্লিপ স্টিচ। প্রতিটি চেনে একটি করে স্লিপ স্টিচ করে নেব। সিঙ্গেল ক্রোশেট করেছি যে চেন থেকে ওই চেনের মধ্যে নট করে নেব। আবারও 6টি চেনে 6টি স্লিপ স্টিচ করে নেব। আগের রাউন্ডের সিঙ্গেল ক্রোশেটের নিচের চেনে স্লিপ স্টিচ করে নেব, তাহলে পাতার রাউন্ডটি বোঝা যাবে ভালো। এই নিয়মে প্রতিটি পাতা কমপ্লিট করে নিব। সাদা সুতোর রাউন্ডের শেষে এসে গিয়েছি। শেষে যে চেন থেকে সাদা সুতোর কাজটি শুরু করেছিলাম ওই চেনের নট করে তার পাশের চেনের মধ্যে দিয়ে সুতোটিকে পেছনের দিকে টেনে নিলাম। এরপর সুতোটি এখানে ভেতরটি যদি ফাঁকা থাকে তাহলে উপরের অংশটা চাপ লাগলে বসে যেতে পারে, যার জন্য কিছু তুলো নিয়ে নিয়েছি। হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়ে ফুলটির ভিতরের ফাঁকা অংশটিতে পরিয়ে দিই, যাতে ফুলটি চাপ লাগলেও বসে না যায়। এরপর এই তুলোটি যেন বের না হয়ে যায়, এই জন্য প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ডের যে ডাবল ক্রোশেটটি আছে তৃতীয় রাউন্ডের ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে একটি চেন নিয়ে নীল সুতোটি জয়েন্ট করে নিলাম। এরপর তার পাশের চেনটি ধরেও একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও তার পাশের চেন ধরে এই রাউন্ডটি করতে হবে সম্পূর্ণই উল্টো দিক থেকে। একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও তার পাশের চেনের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশেট। প্রতিটি চেন ধরে সিঙ্গেল ক্রোশেট করে নেব, এতে রাউন্ডটি ছোট হয়ে যাবে। প্রতিটি চেন ধরে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। পেছন দিক থেকে সিঙ্গেল ক্রোশেটটা করার জন্য ক্যাপের মতন উপরের যে উঁচা অংশটা এটি আরো শক্ত এবং উঁচাটাও ভালো বোঝা যাচ্ছে। এরপরের রাউন্ডটি করার জন্য এখান থেকে 2টি চেন করে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট। আগের প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের চেনে এই রাউন্ডে একটি করে হাফ ডাবল ক্রোশেট। এই রাউন্ডটিও পেছন দিক থেকে করতে হবে। সিঙ্গেল ক্রোশেটের প্রতিটি চেনে এই রাউন্ডে হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। চেন নিয়েছিলাম 1 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ড ক্লোজ করে নিলাম। সুতোটা একটু বড় রেখে কেটে নিই। লাইলন সুতো যেহেতু, যার জন্য শেষের চেনটি শক্ত মতো টেনে নিতে হবে। এরপর ভেতরের অংশটিতে তুলোটা দিয়ে নিব। তুলোটা সুন্দর মতন ভেতরে বসিয়ে দিতে হবে। এরপর এই বাড়তি সুতো যেটি রেখেছি এই বাড়তি সুতোটা দিয়ে প্রতিটি চেনের লুপের মধ্যে একবার পেছনের দিক থেকে একবার সামনের দিক থেকে সুতোটি টেনে নিব। পরের চেনটির মধ্যে দিয়ে পেছনের দিকে টেনে নিব, তারপরের চেনের মধ্যে দিয়ে আবারও সামনের দিকে। এই নিয়মে প্রতিটি চেনের মধ্যে দিয়ে একবার সামনের দিকে আর একবার পেছনের দিকে টেনে নিব। সুতোটি শুয়ে পরিয়ে নিয়েও করা যাবে, শুয়ে পড়ালাম না, কুশের সাহায্যে রাউন্ডটি করে নিলাম। আবারও এই রাউন্ডের প্রথমে এসে গিয়েছি। প্রথমের একটি চেনের মধ্যে দিয়ে সামনের দিকে টেনে রাউন্ডটি ক্লোজ করে নিই। ভেতরের খালি অংশটি পূরণ হয়ে গিয়েছে। এরপর সুতোটি এখানে ছোট করে কেটে কাটা সুতোগুলো আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নিব। ফুলটি কমপ্লিট হয়ে গিয়েছে। ভেতরের অংশটিতে তুলো দিয়েছি, এটিও বের হয়ে আসার সম্ভাবনা নেই। ফুলের উপরে উঁচা অংশটি আর বসবে না। এটি যে কোনো জামাতে, ব্যাগের উপরে ফুলের যে কোনো কাজ করা যাবে। এর পরের স্টেপটি দেখে নেব। এর পরের স্টেপটির জন্য আবারও নীল সুতোতে নট করে পাতার যে ভাঁজের মতন ডিজাইনটি আছে এখানে 2 পাতার মধ্যে নীল সুতোর সঙ্গে নট করা নীল সুতোটি জয়েন্ট করে নিলাম। এরপর এখানে সাদা পুঁথি জয়েন্ট করে নিব। সাদা পুঁথিটি জয়েন্টের জন্য চিকন হুকের সাহায্যে জয়েন্ট করতে পারেন অথবা সুইয়ের সাহায্যেও জয়েন্ট করতে পারেন। আমি চিকন হুকের সাহায্যে জয়েন্ট করে নিলাম। এরপর এই সুতোটি একটু বড় টেনে
কেটে নিব। এরপর চাবির রিং এর সঙ্গে জয়েন্ট করাটি শেয়ার করব। কেউ যদি মনে করেন এই নিচের ঝুলানো অংশটি বাদ দিবেন, সেটিও বাদ দেওয়া যেতে পারে। এই বড় রিংটির সঙ্গেই জয়েন্ট করব, সেটাও করা যাবে। আর যদি মনে করেন এই লক যেহেতু মুভিং হয়, এই লক সহকারে জয়েন্ট করব, তাহলে এই লকের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিব। আরও একবার নিয়ে নিলাম, আরও একবার নিয়ে নিলাম, দুইবার এই দিক থেকে নিলাম। এরপর সুতোটা ঘুরিয়ে দুইবার এই দিক থেকে সুতোটা নিব, যেন পুঁথিটা মধ্যে থাকে। তাহলে এই দিক থেকে দুইবার এবং ওই দিক থেকে দুইবার করে সুতোটা দিয়ে পেঁচিয়ে নিলাম। এরপর এই সুতোটি আবার পুঁথির মধ্যে দিয়ে নিচের দিকে টেনে নেব। লাইলন সুতো, যার জন্য স্লিপ করে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এটি আমি আঙ্গুলে প্যাঁচ দিয়েছি। এই প্যাঁচটি না দিলে এইখানে লুজ হয়ে যাবে। টাইট করার জন্যই আঙ্গুলে প্যাঁচটা দিয়ে নিয়েছিলাম। এরপর যে চেন থেকে সুতোটি জয়েন্ট করেছি, ওই চেনের মধ্যে দিয়ে পেছনের দিকে টেনে নিলাম। প্রথমে জয়েন্টের সুতোটি এবং শেষের সুতো, এই সুতো দুটি ধরে এইখানে একটি কিট দিয়ে নিই। এরপর সুতো দুটিকে কেটে আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নিই। এখানে সুন্দর শক্ত হয়ে জয়েন্ট হয়ে গিয়েছে। এরপরের স্টেপটি দেখে নেব। এই অংশটি যেহেতু নীল আছে, যার জন্য এখানে একটি বেল্টের অংশ সাদা সুতো দিয়ে দেব। এখানে 2 হাত সাদা সুতো মেপে নিয়েছি। এই সাদা সুতোটিকে 4 ডাবল করে নিব। 4 ডাবল সুতো করে নিয়েছি। এরপর 4 ডাবল সুতোটি 2 ইঞ্চি বাদ দিয়ে 4 ডাবল সুতোকে এইখান থেকে নট করে নিলাম। নট করে এইখান থেকে 4 ডাবল সুতো দিয়ে চেন করে নিই। 4 ডাবল সুতোর প্রথমে যেমন 2 ইঞ্চি ছেড়েছি, শেষেও ঠিক একই রকম 2 ইঞ্চি রেখে পুরো সুতোটিতে চেন করে নেব। চেনটি করা হয়ে গিয়েছে। এরপর এই চেনটিকে কেউ যদি মনে করেন এদিকে একটি পেনির মতন হয়েছে, চেন যেমন হয় এই দিক করে যদি জয়েন্ট করেন তাও করা যাবে। আর এই দিক উল্টো দিক করে একটি ধার ধার ডিজাইন আসছে, এই ডিজাইনটি করেন তাও হবে। আমি এই ধার ধার ডিজাইনটি সামনে রাখবো, যার জন্য এই মধ্যের অংশে ওপরে চাবি রিং সমান করে নিচের দিকেও নটের চেনের মধ্যে দিয়ে এই সুতোটা টেনে নিলাম। তাহলে এখানে এটি জয়েন্ট হয়ে গেছে। এরপরে এই সুতোটিকে আরও একবার প্রথম চেনের মধ্যে দিয়ে পেছনের দিকে নিয়ে নিই, যেন এটি শক্ত হয়ে জয়েন্ট হয়ে যায়, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এরপরেও কেউ যদি মনে করেন আঠা দিয়ে জয়েন্ট করে নেবেন, এখানে আঠা দিয়েও জয়েন্ট করে নিতে পারেন। আমি এটি সুতোর মাধ্যমে জয়েন্ট করলাম। এরপরে উপরের এই রিংয়ের সোজা এদিকের এই সুতোগুলো রেখেছি। তারপরেও বুঝতে সমস্যা হলে 1, 2, 3, 4টি পাতা, এদিকের 1, 2, 3, 4টি পাতা বাদ দিয়ে 5 নাম্বার পাতার উপরে সুতোগুলো রেখেছি, যাতে সমান হয়ে বোঝা যায়। এরপরে এই সুতোর উপরে আঠার সাহায্যে এই পুঁথিটি জয়েন্ট করে নিই। আঠার সাহায্যে সুতোগুলোর উপরে পুঁথিটি জয়েন্ট করে নিলাম এবং সুতোগুলো জয়েন্ট হয়ে গিয়েছে, খুলে যাবে না আর নড়বেও না। এরপর সুতোগুলোকে সমান করে কেটে নিই। কমপ্লিট হয়ে গিয়েছে চাবির রিংটি। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে প্রতিটি টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।